বেশি চিন্তা করা লাগবে না, অল্প একটু চিন্তা করলেই বুঝবেন এরা 100% ইহুদি নাসারা খ্রিস্টানদের কাছে বিক্রি। নাইলে এই সমস্ত কথা জবান দেয়া বের হওয়ার কথা না। সমাবরাত লাগবে না তো, এমনি একটা রোজা রাখলে অনেক ফজিলত। অথচ হাবিব বললেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফি শাবান, অর্ধ শাবান, 14ই শাবানের দিবাগত রাত্রটা যখন আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা দাঁড়ায় ইবাদত করবা। নির্দেশ কার? নবীজির। কার? আবার পক্ষান্তরে আল্লাহর। কেন? আল্লাহ বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার মতো নিজের থেকে কিছু কয় না, আমি যা প্রত্যাদেশ করি তাই কয়। এর পক্ষান্তরে কার বাণী? আল্লাহ বলতেছেন বন্ধু নিজের থেকে কিছু কয় না, আমি যা বলতে বলি তাই বলে। তো সেই হিসাবে হাদিসও আল্লাহর পক্ষ থেকেই। মারহাবা। কোরআন হলো মাধ্যম হইয়া, হাদিস মাধ্যম ছাড়া। কোরআন হাদিসে তেমন পার্থক্য নাই। বাজান গলা ভাঙ্গা আমার। এখন আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে কামনা করে, রসুলকে যারা কামনা করে, এরা আল্লাহরে কামনা করার কথা মানুষকে বলে, কিন্তু রসুলকে মাইনাস করতে চায়। মাইনাস করবি কেমনে? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের জোরে জোরে নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ডাকাতির নতুন প্যাটার্ন দেখাবো আপনাদের। হায় হায়, নতুন নতুন পলিসি খুব খেয়াল। আর যারা আখিরাতে শান্তি চাও, আ'আদ্দা লিল মুহসিনাত, আল্লাহ এদেরকে নেককার বলছেন। যারা আল্লাহরে চায়, রসুলকে চায়, আখিরাতে শান্তি চায়, আল্লাহ এদেরকে কি বলছেন? নেককার। মুহসিনিনের অর্থ অনেক তাফসীরে আসছে আল্লাহর ওলি। তাহলে কামনা করতে হবে কাকে? এরপরে এই আমার ছাত্র কিন্তু আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আপনি হাজার হাজার আশিকি তেলে মাদ্রাসা পড়েন, কিন্তু হাজার হাজার আশিকি পয়দা হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করতে হবে কথা। সব কথা আপনারা মনে রাখতে পারবেন না, কিন্তু দু একটা তো পারবেন। এই যে আজকের যে ওয়াজ, আল্লাহ বলল আমারে যারা চায়, রসুলকে যারা চায়, আখিরাত যারা চায়, এরা হল ওলি আল্লাহ। তাহলে যারা আল্লাহরে চায়, রসুলকে চায় না, এরা তাইলে ওলি আল্লাহ বিরোধী, বেয়াদবে ওলি। আল্লাহ বলছেন এরা হইল নেককার। তাইলে যারা আল্লাহকে চায়, রসুলকে চায় না, এরা তাইলে কি? বদকার। কথা কয় না কা? প্রত্যেকটা কথার প্রতিশব্দ আছে না? আসমানের বিপরীত মন্দর প্রতিশব্দ ভালো, অন্ধকারের প্রতিশব্দ রাতের প্রতিশব্দ দিন। তাইলে যারা আল্লাহরে চায়, যারা রসুলকে চায়, যারা আখিরাতে শান্তি চায়, আল্লাহকে, এরা হইল নেককার। তাহলে যারা আল্লাহরে চায়, রসুলকে চাই না, এরা তাহলে 100% নেকের বিরোধী, নেকের প্রতিশব্দ বদ, মানে গুনাহ, এরা হইল গুনাহগার। তা পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। গুনাহগার তো কত ফালতু কথা কইতেই পারে। কখনো কোনো নেককার মানুষ দেখবেন, দেখেন আপনারা, যত ছোট মানুষ হোক, কিন্তু লোকটা নেককার, ফালতু কথা কম আসবে। এরা তো আমল কমাইতে 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 আর বেশি কিছু বাকি নাই। লাইলাতুল কদর, অন্তত আমি এইটা চিন্তা করছিলাম, যত কিছু হোক অন্তত লাইলাতুল কদরের ব্যাপারে কোনো কিছু আসবে না। গত বছর থেকে সেটাও শুরু হয়েছে, কারণ কদরের নামে আলাদা একটা সূরা নাজিল হয়েছে। কদরের নামে আলাদা একটা সূরা নাজিল হয়েছে, সেটার বিরুদ্ধে গত বছর থেকে শুরু হয়ে গেছে। অবস্থা খুবই নাজুক, খুবই খারাপ। আমাদের ধর্মের অবস্থা খুবই খারাপ। অথচ হিন্দু ভাইরা 12 মাসে 13টা পূজা করে, কোনো ঠাকুর এখন পর্যন্ত কয় নাই জায়েজ নাই। কথা কর দেখা
ফেসবুকে আইসিনি, মানে কোনো ঠাকুর কইছে না জায়েজ নাই, আজ পর্যন্ত কয় নাই। কিন্তু আমাদের আমল মিলাদ থেকে শুরু করে, শবে বরাত থেকে শুরু করে, আশুরা থেকে শুরু করে, ফাতেহ আজদম থেকে শুরু করে, আখিরি সাহাজ সম্বা থেকে শুরু করে, কন্যাকা মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, আমল আর বাদ মিলাদুন নবী থেকে শুরু করে, কদর থেকে শুরু করে সব কিছুর মধ্যে তারা আঙ্গুল দিয়া ফেলাইছে। সেই আঙ্গুলের মধ্যে বড় একটা আঙ্গুল হলো আল্লাহ বলছেন আদালিল মুহসিনাত, হায় 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 নেককার তারা, যারা আমাকে চায়, যারা রসুলকে চায়, যে যারা রসুলকে চায়, সেই রসুল তো বলেছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাওয়াল, হাবিবুল্লাহটা মানবা না বর্তমান বাটপার মোল্লারটা মানবা? কাটটা মানবেন? তাহলে হাত তুলে দেখেন কাটটা মানবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। তোরা যত বাধা দিবি আমরা তত শান শওকত করব। আগামী শুক্রবার লাইলাতুল বরাতের রাত, সারা রাত মসজিদ খোলা থাকবে ইনশাআল্লাহ, এবং অনেক লোকের সেহরি আমাদের পক্ষ থেকে খাওয়াবো ইনশাআল্লাহ। যেহেতু নবীজি বলেছেন ফাকুমু লাইলাহা, শবে বরাতের রাত্রটা আসলে তোরা ঘুমাবি না। শবে বরাতের রাত্রটা আসলে তোরা ঘুমাবি না। ফাকুমু লাইলাহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রব্বুল আলামিনের ইবাদত করবি। অসুমু নাহারাহা, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দিনের বেলা পরের দিন রোজা রাখবি। মানুষ তাদের বিবেক বিবেচনা কত নিচে নেমে আসছে। নবীজি বলছেন ইবাদত করতে, আর আলেম কয় ইবাদত না করতে। তুমি রসুলেরটা মানলা না, আমার তুমি মোল্লারটা মানলা। রসুলের সামনে কেমনে মুখ দেখাইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমারে যারা কামনা করো, আমার নবীকে যারা কামনা করো, নবীনের কামনা কইরা যারা ইবাদত করবা, তোমাদেরকে আমি নেককার হিসাবে আমার কাছে আমি গ্রহণ করব। আল মিনকুন্না আজরান আযীমা, আমি পুরস্কার দিব না, নবীজিও না। আল্লাহ বলতেছেন মিনকুন্না আজরান আযীমা, আমি তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ পুরস্কার তো আজরান আযীমা তো আর বলা লাগে না। আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সর্বশক্তিমান। আল্লাহ তো আমাদেরকে বললেই হয় যে আমি তোমাদেরকে পুরস্কার দিব। আল্লাহ বলতেছেন না আজরান আযীমা, আমি মহা পুরস্কার দিব। মানুষ আলেমের কথা শুনে, আল্লাহর কথা শুনে না। পৃথিবীটা কোন দিকে যাচ্ছে, মুসলমানের ধর্ম কোন দিকে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে অনেক অনেক কি বলে এটাকে, রাজনীতি চলছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে, অনেক পলিটিক্স চলছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে। কেন জানেন? এটা একটু বুঝবো না মুসলমান, কারণ মুসলমান আবার ক্ষমতায় আসতেছে। এটা নাসারারা জানে, মানে খ্রিস্টানরা জানে, ইহুদিরা জানে, আর বেশি দিন দেরি নেই। এবং ওনাদের যে কি একটা বাবা বলে, কি নাম জানি, কি বাবা বলে, ফেসবুকে দেখবেন আপনারা, ইউটিউবে দেখলাম, উনি ভবিষ্যৎ করছে 25 সালে মুসলমানদের হাতে ক্ষমতা আসার সম্ভাবনা, বিশ্বের ক্ষমতা। এবং ওনার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী ফলছে এই পর্যন্ত। এখন এই জন্য ইসরায়েলের ইহুদিরা চিন্তায়, আমেরিকা ট্রাম্প দেখুন মুসলমানদেরকে বাইর করে দিতে চায়। কথা বলেন না কেন? ডোনাল্ড ট্রাম্প মুসলমানদেরকে আমেরিকা থেকে বের করে দিতে চায়। কারণ হলো তারা জেনে ফেলেছে তাদের খ্রিস্টান এক মহিলা কি বাবা বলে থাকে, তো উনি ভবিষ্যৎবাণী প্রত্যেকটাই ফলছে। এখন এইবারের ভবিষ্যৎবাণী করছে 25 সাল মুসলমানদের হাতে পৃথিবী আসতে পারে। এই জন্য দেখেন সে ক্ষমতায় আইসেই তালা জ্বালা শুরু করছে। কিন্তু লাভ হবে কি? সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত হয়ে থাকলে বাটপার তোকে তো দেখাই দিছে। জানুয়ারির 7 তারিখ আগুন লাগছে, নিবাই তারস না, শক্তি পরীক্ষা করে আল্লাহ দেখাই দিল তোরা কত শক্তিশালী, বিশ্বের মানুষের দেখাই দিলাম। কথা কয় না কার? দেখুন
আল্লাহ বলতেছেন আজরান আজিমা। এবার আবাদত কি আপনি বলে এমনি করিনি, আমি এমনি করিনি বেটা। আজরান, আজরা মানে পুরস্কার, আজিমা মানে বড়, মহা। আল্লাহ এমনি ছোট পুরস্কার দিন, এটা মহা। কথা কয় না কা? আর আল্লাহ কয় না ছোট না, মহা পুরস্কার দিব আমারে চাইলে, রসুললে চাইলে। সেই রসুল বলছে ফাকুম ও লাইলাহা, তোরা রাত্রে আবাদত করবি, লাইলাতুল বরাতের রাত্রে। অসম নাহারহা, অসম। আসলে লোকগুলো একটু বেয়াদব, কারণ যারা উস্তাদ মানে না তারা বেয়াদব না? হ্যাঁ গো, উস্তাদ নাসিরুদ্দিন আলবানী, নাসিরুদ্দিন যতগুলি আসলে এদের শিক্ষাও হয় না। সবচেয়ে বেশি দুষ্টামি যিনি করেছেন এই বেদাত বেদাত কইতে কইতে, আমি নাম নিলাম না, শিক্ষিত সমাজ বুঝবেন। হ্যাঁ, কিন্তু বাসের নিচে পড়ে মরে গেছে গা। কিসের নিচে পড়ে? কুষ্টিয়ার রাস্তায়। কোন রাস্তায়? কুষ্টিয়ার রাস্তায়। আল্লাহ যেন এরকম মৃত্যু কাউকে না দেয়। যিনি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, অথচ এক সুন্নি পীরের মেয়ে বিবাহ করছে সে। এক সুন্নি পীরের, এই পিসাবরাও মনে হয় অনেকে ঠেকে যাবো রসুলের দাও। আর বেটা দরকার ফহিনীর কাছে বিয়া দেব, তাও হ্যাঁ ও কাছে কা। কথা কন না কা? রিক্সা চালাইব, যদি সে আশেক রসুল হয়, আশেক এলাহি হয়, তার কাছে আমার মেয়ে দিব। কথা বলেন না কেন? হোক রিক্সার ড্রাইভার, কিন্তু মেয়েটা খুব আমনি সুন্নি, ছেলের সেখানে বিবাহ করো, ওমরের সুন্নত পালন হয়ে যাবে। ওমর যখন সকালবেলা ফজরের নামাজের পরে প্রস্তাব পাঠাইছে, ওই যে ঝুপড়ি বোঝেন? ওই যে ঝুপড়ি, ওই ঝুপড়ির মধ্যে মা মেয়ে আছে, এর মেয়েটা আমার পোলার লেগে আনতে চাই। কেন? এই মিয়া, তুমি কেমন লোকে মস্কারি করো? ওমরের মায়া, যিনি অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, হ্যাঁ আমার মায়া বিয়া করাইব। এটা কি লিখা করাবো? কিন্তু প্রস্তাব কিন্তু ঠিকই পাঠাইছে গো। কেন পাঠাইছিল? মা বলতেছে এই ছাগলে দুধ হয় আদাসের, আর ও এক পোয়া মিলাই, এই কবে জানি দেখলাম দুধ ডালিয়া দিতেছে একবার, আরে বা মাথার মধ্যে। নাউজুবিল্লাহ কন, সাবধান রে দাঁড়াও, সাবধান সাবধান। এই যে গত সপ্তাহে, হ্যাঁ সত্য কথা বললাম, ফেসবুকে আসছে গত সপ্তাহে, বেড়ারা কিন্তু বারবার কইতেছে, বেড়ারা এই তোমার সন্দেহ লাগতেছে, এত দুধ তুমি কই পাইছো, এত দুধ তুমি কই পাইছো? তো স্যারা কয় আল্লাহ যেন আমার গরুতে দেওয়া হয়, গরুতে দেওয়া হয়। কয় দেখিস, এটা এই মেশিন দিলেই কিন্তু তুই ধরা পড়বি। কয় না আল্লাহ দিলে 100% শিওর। কয়শো পার্সেন্ট? মেশিন দেওয়ার পরে ধরা পড়ে গেছে একদম। তাই গোসল, তুই জীবনে দুধ দিয়ে গোসল করস নেই, আজকে তোর বাজারের মধ্যে দুধ দিয়ে গোসল করাই দিলাম। দরকার আছে? হারাম হারাম হারাম। আমি অর্ডার দিয়ে দিলাম, জালালের আলাদা করে দিছি। আমি সিরাজ, পলাশ, মঞ্জু, আরও 2 জন তোমরা যারা আছো, যদি আমার দুধে 1 ফুটা পানি কেউ দাও, আল্লাহ রসুলের কাছে তোরা জবাব দিবি। কারণ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। হায় হায়, এই যে মানুষ গ্রামে, বিশেষ করে গ্রামে ক্ষেতের আইল কাটে না রে, এটা আমাকে ফরিদপুরে আছে, আমাকে দেশে আসেনি। আইল বুঝো তো না? আইল কাটে, লাইল কাটে। আচ্ছা কন, এটা কয় সমন দান হয়? এই যে 4 আঙ্গুল কাটলো, কয় সমন দান হইব? 20 কেজি হইব কিনা সন্দেহ। অথচ এইটার জন্য কিয়ামতে পুরা জমিনটা আল্লাহ তার মাথায় উঠাইয়া দিবে। আঁকবো, মদবো, কিন্তু বসতে পারবো না। হ্যাঁ, হাদিস শরীফ আসছে, কিতাবে কোরআনে আসছে, দাঁড়ায় থাকতে হবে। এই সামান্য 1 ইঞ্চি জমির জন্য এত খারাপ, পরের হক নষ্ট করা এত খারাপ। এই জন্য সাবধান এই ব্যাপারে। দুধ দিতে আমি একটা কথা শুনছি গোপনে, মঞ্জু আইসে কিনা নামাজে কে জানে, আইসে কিনা, কিন্তু মঞ্জু সহ আমি কইছিলাম একটা গজল 40 দিন কইতে, 1 2 জনে তো কাম হয়ে গেছে গা। আমি বলছিলাম কত আসে, এই প্যারাটা কইছিলাম 40 দিন গাইতে, 2 জন টাকা নাই, কিন্তু মদিনায় যাইতেছে, 1 তারিখে যাইতেছে, আলহামদুলিল্লাহ কয় না? কত আশেক যায় নবী তোমার, এ পথ পানে চেয়ে থাকে যাওয়ার, এ কত আশেক যায় নবী তোমার, এ পথ পানে চেয়ে থাকে
হায় বলো তুমি বলো আমারে, বলো তুমি এ আর কত দেরি নবী। ফল অলরেডি ফল হয়ে গেল। আমি আইসাই গজলটা বইলা বলছিলাম এই 40 দিন এই প্যারাটা গায়েন, আল্লাহ দিলে আপনাদের পক্ষ থেকে 2 জনের ভিসা লেগে গেছে আলহামদুলিল্লাহ। তাও কেডা জানেন? আমাকে মঞ্জু 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 হ্যাঁ, আর একবার যাই আইছে, আর একবার যাই আইছে। এখন আপনাদের আম্মা বলছে যদি নবী তারা ডাকে তাহলে আমি বাধা দিয়ে রাখতাম। আমি খুব রাগ করছিলাম, আমি খুব রাগ করছিলাম, কারণ নবীজি যদি ডাকে তা আমি কি করতাম? আমি কই নবীজি ডাকছে তুমি কেমনে বুঝলা? পীরের মাইয়া তো, কেমনে বুঝলা? কয় এটা দেখবেন। আমার মনে হয় যদি নবী ডেকে থাকে তাকে বাবু হ্যাঁ 30,000 টাকা বেশি দিয়ে তার টিকিট কাটা হয়েছে। আমি অরিজিনাল টিকিট যেই আমি কাটছি তারটা কাটা লাগছে 30,000 টাকা বেশি দিয়া। বুঝলেন কি? মানে আল্লাহর হাবিবে কবুল করেছে। কেমন হলো? ওই যে আপনি কইছেন 40 দিন এই প্যারাডা গাইতে হয়, এটা গাইছে। কত আশেক যায় নবী তোমার পথ পানে চেয়ে থাকি, বলো তুমি বলো আমারে, বলো হে আর কত দেরি নবীর বাড়ি, হায় হায় কে যাও তুমি বলো পাক। আবৃত কই, আবৃত দাঁড়াও, পিছনে তাকান। আমার মাদ্রাসার ছাত্র, উমরায় যাওয়ার বয়সও হয়নি, কিন্তু তিনিও যাচ্ছে, অথচ তার 1 টাকা ইনকাম নাই। আমার পুরানো ওয়াজে আছে মদিনায় যেতে টাকা লাগে না, হাবিবের ভালোবাসা লাগে। যেদিন আমি একা যাব কব জড়িয়ে নিও তোমার বুকের, যেদিন আমি একা যাব কব জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে, আবার যেদিন আমি একা যাব জড়িয়ে নিও তোমার বুকের ভিতর, আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবী। তো এইটারও মানা, এইটারও অর্থ সে আমলের দিকে যায়। যেহেতু বলছিলাম এই প্যারাটা 40 দিন গায়ো, আপনাকে সবার পক্ষ থেকে 2 জন গায়া নবীদের রাজি করে আলেছে। মঞ্জুরে ছিলেন না? আমার বাসায় থাকে 2007 সাল থেকে। সে যাচ্ছে কিন্তু তার টাকা নাই। আমার কিছু করার আছে, আল্লাহ যদি না আমার কিছু করতাম তাও 30,000 টাকা বেশি দিয়ে তার টিকিট কাটা লাগছে। হ্যাঁ কান্দতেছে, এই গজল কয়ে কয়ে কান্দে খামারের মধ্যে, খামার দেখাশোনা করে সিরাজের লাগে। পরে আমি কইছি দেখবা আমার কি টাকা আল্লাহ দিব, আমার সমস্যা আছে। পরে তার টিকিটটাও কাটছি। সেই টিকিট পাওয়ার জন্যই আগামী শুক্রবার চলে আসবেন ইনশাআল্লাহ। মদিনার টিকিট পাওয়ার জন্য চলে আসবেন ইনশাআল্লাহ। সারা রাত আমাদের মসজিদ খোলা থাকবে। আমরা বাটপারদের কথা শুনবো না, নবীজিরটা শুনবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন ফাকুমু লাইলাহা, রাতে দাঁড়ায় আবাদত করবি তোরা। নামাজ দাঁড়ায় মানে তাহলে নামাজ আবাদত করবি। অসমু নাহারাহা, পরের দিন দিনে রোজা রাখবি। এরপরে বললেন কেন জানিস? ফা ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রহমতের ফেরেশতারা, আল্লাহ রহমত, আল্লাহ প্রথম আসমানে ইলা সামাইদ দুনিয়া, এই দুনিয়ার প্রথম যে আকাশ, এই আকাশে রব্বুল আলামিন চলে আসেন।
আইসা জিগায়, এই আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির আলা, তোমাদের মধ্যে কি কেউ গুনাহগার আছো? ক্ষমা চাও না? আজকে আমি ক্ষমা করেই দেব। আলা মুস্তারজিকুম ফারজুকাহু, কে রিজিকের কষ্টে আছো, চাকরি নাই, ব্যবসা নাই, ইনকাম নাই, কিন্তু আজকে কও, আজকে কিন্তু তোমাদের এই ব্যাপারে বাজেট আমি দিয়ে দেব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কে বিপদে আছো, ওই বিপদের জন্য আজকে বলো, আজকে বিপদ আমি বিপদ দূর করে দিব। কতক্ষণ কমু, কতক্ষণ কইব আল্লাহ? আমি যত বড় ধৈর্যশীল হই, কালকেই তো আমি মানিকগঞ্জ গেছি 4.5 ঘন্টায় 57 কিলো। কয় কিলো? 57 কিলো, 1 ঘন্টার রাস্তাও না, আমি 4.5 ঘন্টায় গেছি। বিরক্তি। আসার সময় গাবতলি, নাম কি আসলে এটা কমলাতুলি হইলে ভালো হইতো, গাবতলি তো গাব, তো গাপ হই, কথা কয় না গা, বোঝেন নাই মনে হয়? আপেল তুলি হইলে মানে এত কষ্ট পাইতাম না, এটা নাম হইলো গাবতলি। গাপছি না, গাপ হলো আড়া, এই আড়ার মতো লাগিয়ে দিচ্ছে। আমার বিরক্তি, কথা কয় না কা, কারণ মানে আপনাকে সোরাব চাচার বাড়িতে গেছি, ওই যে সোরাব চাচা দরবার খুলছে, আল্লাহ দিলে, যাক আল্লাহ দয়া করুক, আল্লাহ সাহায্য করুক। আসার সময় গাবতলির মধ্যে গাবের আড়া লাগিয়ে গেছে গা, আমি আর সরতে পারি না, মনে খুব কষ্ট নিয়ে বাসায় আসছি। কারণ এলো যাইতে 1 ঘন্টা, আসার সময় 1.5 ঘন্টা বেশি লাগবে না, 57 কিলো, কিন্তু আটকায় গেলাম। যাই হোক, ধৈর্য হয় না। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও, ইসতাঈনু সাহায্য চাও। কেমনে চাইতাম? বিসসবরি, ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। ওয়াসসালাহ, পরে বললেন নামাজের মাধ্যমে। আগে কিছু ধৈর্য, পরে হইল নামাজ। মারহাবা কয় না? সবাই দাওয়াত দিয়ে দিলাম। আগামী শুক্রবার দিবাগত রাতে বেলা ডুবার সাথে সাথেই আল্লাহ জিগাইতে থাকবো, কি চাস চাইতে থাক। আপনি তো আইবেন, অনেকে আইবেন 12টায়, আল্লাহ আইব সন্ধ্যায়। মারহাবা কয় না? আল্লাহ আসবেন সন্ধ্যায়, আল্লাহ রহমত আসবে সন্ধ্যায়, আপনি আইবেন 12টায়। ওই দিন কিতাবে আসে, কিতাব আমার বাসায় আসে, কেউ যদি শবে বরাতের ইবাদত করার নিয়তে কেউ যদি গোসল করে, এটা বেদাত করে হচ্ছে বহু আগে। তো হ্যাঁ করলো গিয়া বেদাত, আমা করলো গিয়া ইবাদত। এ কথা কয় না কা? আমা করলো গিয়া কি ইবাদত। যত মানুষ আসবেন তত মানুষের সেহরি খাওয়াবো ইনশাল্লাহ। আসবেন, কারণ এদেরকে সব ইবাদত লাইভে দিয়ে দিবা, এরা খালি জ্বলতে থাকবো, কথা কয় না? না, এটা তো তোমার কাছে চাই নেই আমি।